নারী সংস্কার কমিশন নিয়ে আজকে বলবো। তারা যে বিষয়টা আপনার উপস্থাপন করেছে বা তারা যা করতে চাচ্ছে, আমি আপনাদের একটা বিষয় বলে রাখি, আপনারা মাথায় রাখবেন, এই দেশটা আপনাদের বাবার না, আর এই দেশটা আপনাদের মন গড়া মতো চলবে না। এটা আপনারা যা করতে চাচ্ছেন যে যারা প্রতিটা আছে প্রতিটাদেরকে শ্রম 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 আইনে তাদেরকে শ্রমিকের সে অধিকার দেওয়া বা এরকম সহ আরো ইসলাম বিদ্বেষী। কারণ আমি তো এটা দেখি না যে আপনারা এমন কোনো আইন করছেন যে যেটা মানে অন্য ধর্মের সাথে প্রাসঙ্গিক। যতগুলো জিনিস পরিবর্তন করতে চাচ্ছেন প্রত্যেকটা ইসলামের। আরে ভাই, কে তোমার এই গান্দা যে মগজটা নিয়ে তোমরা যে সংস্কারটা করছিলা, যে গান্দা মগজটা নিয়ে, ওই মগজটা কে দান করছিল? সে মগজটাই দান করছিল আল্লাহ। আর তোমরা আল্লাহর বিধানগুলো নিয়ে হাত দিতেছ। আল্লাহ তাআলা যেখানে একজনকে তালাকের অধিকার দিচ্ছে পুরুষকে, সেখানে তুমি ওইখানে সমান অধিকার নিয়ে নারী অনেক আগ থেকেই নারীদেরকে নিয়ে কাজ করতেছে অনেকগুলো সংস্থা। একটা কথা মাথায় রাখবেন, বাংলাদেশ এমন একটা দেশ, আমার মা, আমার বোন, আমার মেয়ে, আমার ফ্যামিলি মেম্বার কিভাবে চলবে আমি আপনাকে এটা জিজ্ঞেস করি নাই। আপনার এই গান্দা মগজ দিয়া, পচা শামুকের মতো পাগলা মগজ দিয়ে আপনাদেরকে আমরা বিচার করতে বলি নাই। আজকে এত মানে আমরা এই ভাষায় কেন কথা বলতে হচ্ছে? আপনারা কে বলছে? আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, স্যার আপনার প্রতি যতটুক রেসপেক্ট মানুষের আছে, ভালোবাসা আছে, এই ধর্মপ্রাণ মুসলমান মানুষের এই জায়গাটাতে আপনি আঘাত করবেন না। এদের এই গান্দা মগজ, এটা ভাই এটা পশ্চিম না, এটা বাংলাদেশ। একটা কথা মাথায় রাখতে হবে, এটা বাংলাদেশ, এটা পশ্চিম না। আপনি যদি পশ্চিমা সংস্কৃতিকে আমাদের উপর চাপাই দিতে চাচ্ছেন, আপনি রাষ্ট্রীয়ভাবে আইন করতে চাচ্ছেন, কি এগুলো কোন ধরনের আইন করতে চাচ্ছেন আপনি আমাকে বলেন। আমি বলবো যে নারী সংস্কার যে কমিশন যাদের করছে তাদের বিরুদ্ধে আমরা উল্টা মামলা করা দরকার, বা তাদের বিরুদ্ধে আপনি অ্যাকশন নেওয়া দরকার। এই কারণে তারা নারীকে একটা গান্দা জায়গায় উপস্থাপন করতে চাচ্ছে। শ্রমবাজারে তাদের শ্রমমূল্য দিয়ে নারীদেরকে একটা ধ্বংসস্তূপে প্রেরণ করতে চাচ্ছে। তার মানে হচ্ছে এখন তো এই প্রতিতালয়ে বা প্রতিতালয়ে যে কাজ করছে তারা তো অনেকেই শরম বোধ করছে, একটা ফ্যামিলি মেয়েরা ওখানে যেতে নিচে ইতস্তবোধ করছে। আর শ্রমবাজারে মূল্যটা যখন দেওয়া হচ্ছে, তার মানে আপনি এই নারীদেরকে ইচ্ছাকৃত ওই জায়গাটাতে ঠেলে দিচ্ছেন। আপনার কি মনে হয় আপনার এই গান্দা মগজ দিয়ে আর আপনাদের চিন্তা ভাবনা দিয়ে এই দেশ চলবে? আমি ইউনূস সরকারকে বলবো, আমি সারা বাংলাদেশের মুসলমান এবং সমস্ত মানুষের পক্ষ থেকে বলবো যে আপনি হয়তো এই নারী সংস্কার কমিশনকে পরিবর্তন করেন, অথবা এই যতগুলো তারা দাবি করেছে, এই প্রত্যেকটা দাবির মধ্যে প্রত্যেকটা দাবি ইসলাম বিদ্বেষী। আর এই বাংলাদেশে ইসলাম বিদ্বেষী মতো কোনো কথা হবে আর বাংলাদেশের মানুষ বসে থাকবে, এটা কখনো হতে পারে না। বাংলাদেশের হিন্দুরা কখনোই সমান অধিকার বা মুসলমানদের হাতে তাদের সিঁদুর শাখা বা তাদের কালচার নিয়ে চলাফেরার কারণে কখনো হেনস্থার শিকার হয় নাই। তো আপনার মুসলমানদের মধ্যে কেউ যদি সে ইসলামী বিধান না মানে, সে যদি বেপরদা চলতে যায়, এটা নিয়েও কখনো কেউ হেনস্থার শিকার হয়নি। সো আমি যেটা করছি, আমি যদি আমার ফ্যামিলিকে আমি শরিয়া মোতাবেক চালাইতে পারি সেটা আমার বিষয়। আর যদি কোনো ফ্যামিলি যদি শরিয়া মোতাবেক না চালে তো তার বিষয়। তাহলে এটাকে আপনি রাষ্ট্র আইনে কেন আনতে চাচ্ছেন? আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো ছোট্ট একটা ভিডিওতে পরিপূর্ণভাবে উপস্থাপন করা যায় না। সো আমি আপনাদেরকে বলবো যে যারা আছেন তারা এগুলো একটু দেখে নেবেন, বা আমি ছোট ছোট দুইটা ক্লিপ ভিডিওতে আপনাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করে দিব যে মূলত তারা কি বলতে চাচ্ছে, কোন কোন জায়গাগুলোতে আমাদের নারীদেরকে কি পরিমাণ একটা পচা শামুকে পরিণত করতে চাচ্ছে। এদের এই পচা মগজ আর গান্দা মেজাজ দিয়ে যদি এরা এগুলো করতে চায়, তাহলে আমি বলবো যে এদেরকে অতি দ্রুত, এদের এই নষ্ট মগজের কারণে এদেরকে অতি দ্রুত এদের শাস্তির ব্যবস্থা করতে হবে। আনালে ইউনূস সরকার, আপনি আবার মনে রাখেন গণ অভ্যুত্থান আপনার বিরুদ্ধে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।